প্রাকবর্ষা প্রবেশের পর থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে ছিটেফোঁটা থেকে মুষলধারে বৃষ্টি জারি রয়েছে। সেই ধারাই আরও জোরদার হতে চলেছে এই চলতি সপ্তাহে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, উত্তর পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে 24শে জুলাই অর্থাৎ বৃহস্পতিবার। তার জেরেই বাংলার সর্বত্রই ফের একবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসুমী অক্ষরেখা বর্তমানে বাঁকুড়া হয়ে কাঁথির ওপর দিয়ে বিস্তৃত রয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। পাশাপাশি বিহার থেকে ঝাড়খণ্ড হয়ে উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত একটি অন্য অক্ষরেখা বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প টেনে আনছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে ঝড় বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা দুটোই বজায় থাকবে। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সবকটি জেলার মধ্যে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে আজ বৃষ্টির সম্ভাবনা একটু বেশি। এরপর আগামীকাল বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে, কিন্তু তারপর ফের বুধবার থেকে বৃষ্টির পরিমাণ আবারও বাড়তে চলেছে। বৃহস্পতিবার 2 মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার গোটা দক্ষিণবঙ্গেই ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গেও বর্ষা অত্যন্ত সক্রিয়। পাহাড়ি জেলাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সতর্কতা। 22শে জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত জারি থাকবে। অর্থাৎ মঙ্গলবার বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের বেশিরভাগ অংশেই। তারপর বুধবার থেকে ফের কালিম্পং সহ পার্বত্য এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ স্থানীয় মেঘের কারণে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়াবিদদের আশঙ্কা, বৃহস্পতিবার থেকে নিম্নচাপের কারণে শহর জুড়ে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আরও একবার। শহরে এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসে। আগামী কয়েকদিনে রাজ্যের একাধিক জেলাতেই ভারী বৃষ্টির ফলে নিচু এলাকাগুলিতে জল জমতে পারে। সেই সঙ্গে ব্যাহত হতে পারে ট্রেন ও সড়ক পরিবহনও। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, পূর্ব উত্তরপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং তা ঘনীভূত হয়ে উত্তরপ্রদেশের মধ্য অঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বদ্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা এবং নিম্নচাপের কেন্দ্রস্থল হয়ে বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বদ্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত গিয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথেই চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। আগামীকাল রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও চলবে। সারা দেশে দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। এবং এর পরবর্তী দিন 5 সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই বাড়তে পারে এবং নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনাও থাকছে।